থামেন, আরে একটু সবর করেন। শোন, কার কটা করে লাগবে? আগে 5টা ফুল দেন ভাই। আমার ফুলগুলো নেন, দামও কম, অর্ধেক দামে 20 টাকা। ফুল কিলো বাগান তো যা বস ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? কি রে বালতি এখনো ভর্তি, একটা ফুল বিক্রি করছ নাই? এটাই তো ঝামেলা। আরে কি ঝামেলা সেটা তো কবি। আমি যে জায়গায় ফুল বেচতাম ওই যে একটা মাইয়া সব পাবলিক এর কাছ থেকে ফুল নিতেছে। মাইয়া মানুষ দেখলো তো পাবলিক মাইয়া মানুষের কাছে তুই কি করছো? তুই একটা ফুল বিক্রি করতে পারলি, দরকার হলে তুই অর্ধেক দামে ফুলটা বিক্রি করে দিস। গেছি না তো গেছি, আমার ঠু আমার আর হের কাছ থেকে ডাবল দামে কিন। তাহলে তো খবর খারাপ। চল মায়ারে এলাকা থেকে বাইর করে। বলেন বস, ওই যে ওই সেরিটা। এই ছেড়ি মানে কি? মাইয়া মানুষের সম্মান করতে পারো? ভাবি কো ভাবি। সরি বস, আপু ভাবি। গুড, ঠিক আছে তাহলে তুই এনে দাঁড়া, আমি দেখতেছি। কি ভাইয়া ফুল নেবেন? হ্যাঁ হ্যাঁ ফুল নিবো। কয়টা নেবেন? কতগুলো দিবা? কি কান মানে কয়টা আছে এখানে? আছে 40 হইবে। ঠিক আছে তাহলে সবগুলোই দিয়ে দাও। সব নেবেন? ঠিক আছে, তাই বালতি শুদ্ধই নিয়ে যান, 1000 টাকা দিয়ে। কাস্টমার তো আমের মতোই অদার, একেবারে হাউসফুল করে দেন। সাব্বাস। কি নাম তোমার? আমার নাম ওই ভাবনা। ওই এলাকাতে নতুন? হয়, আমি থেকে এই এলাকায় ফুল বেচি। হঠাৎ এই এলাকা থেকে? ওই আমার আব্বাই আগে মগবাজার চাকরি ফ্যাক্টরি ডাউন এই এলাকায়, এই লেগে মুই এই এলাকায় ফুল বেচা শুরু করছি। ও ঠিক আছে, আজকে তাহলে যাই। আর মুই এখানেই ফুল বেচে, ফুল লাগে এর মধ্যে আইয়েন। হ্যাঁ এই নাও, এই গোলাপটা তোমার জন্য। হ্যাঁ কা, এই যে এলাকাতে নতুন আসছো, এটা তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। গেলাম তাই, আল্লাহ হাফেজ। ইউনো বস কথা আসলো জারি দাও। ফির আপনি যত ফুল আসলো সব রেখে দিচ্ছে। এই চুপ করতে না, সবসময় একটু বেশি শোন। দুই বিঘা কাজটা করলো, ওর থেকে সব পার পিস 50 টাকা করে নিছি, এগুলো 60 টাকা বিক্রি করবি। ধর 50 টাকা না না বস, 60 টাকা। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি, মাইয়া মানুষ যদি 50 থেকে 100 টা ফুল বিক্রি করতে পারে, কেন পারো? আরো নয় সেরি, সরি মেয়ে মানুষ আর আমি ছেলে মানুষ। তাইলে এক কাজ কর, তুই কালকে থেকে শাড়ি পরে আসবি আর ঠোঁটে একটা লিপস্টিক দিবি, বুঝছো? আরেকটা দিমু, এই রজনীগন্ধা দিমু ভাইয়া। একটা লাগবে না। 50 টাকা। 50 টাকা কেন? আমার কি টাকা পয়সা অভাব? 100 টাকায় রাখ। দেখছেন বস, আমাদের ব্যবসা বাদ দিয়া গ্রামে যাই, তুমি যাই গরুর ঘাস কাটছি, টাকা দেন কেটে নিব। চুপ থাক, তোরা সবসময় একটু বেশি কথা কর। আবার নিয়েন কিন্তু মোট দেখতে ফুল। আচ্ছা আচ্ছা, আম্মে আইছেন, আম্মেরই তো খোঁজ দেওয়া সালাম। সুপার পার্টি আজকে নেবেন না সব? সব ফুলই নিবো। বস আপনার পায়ে ধরি, মাফ করে দেন, আজকের ফুল আর নিয়ে আগের ফুলগুলো বেচতে পারি না এখন। সবসময় একটু বেশি কথা কর। হ্যাঁ মানে আম্মেরাও ফুল বেচেন? সবকিছু যেহেতু বুঝাই গেছো, তাহলে তো আগ দিয়ে মাছ ডেকে কোনো লাভ নেই। আমি এই এলাকার একমাত্র ফুল বিক্রেতা, ওই এলাকাতে ফুল বিক্রি করি, আর আমি ওই এলাকাতে ফুল বিক্রি করি। বললাম যে তুমি নাকি এলাকায় এসে ভাগ বসাইতেছো, আমার কোনো সমস্যা হইতেছে না, কিন্তু ওর একটু সমস্যা হয়ে যাইতো। আর সব কাস্টমার তো তুমি নিয়ে নিতেছো। আচ্ছা তো আমি যেহেতু আমাকে ক্ষতি হয়ে গেছে, আমি চলে যেতে। আচ্ছা ঠিক আছে, চলে যান। চুপ, না না কোনো সমস্যা, তুমিও ফুল বিক্রি করো, আমিও ফুল। মেলার সমস্যা আছে। আমার বসে আমার বসে চাঁদ দেখা পাঠাই। তুই না কইলাম যে বেশি বেশি কথা কবি না, আপনি ফুল বিক্রি করেন। আমি চাই না আমাকে কোনো ক্ষতি হোক। আমাদের একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আইডিয়াটা হইছে ওই আমার তো হাফ বেলা ফুল বেচতে হয়, গোলাপ গ্রামে যাই ফুল আনতে হয়, অনেক সময় চলে যায়, ফুল টাইম ফুল বেচতে পারি। তাই আমি যদি ওই আনানোর ডিউটিটা করে, তাহলে মই ফুল টাইম ফুল বেচবো, আর তাইলে যাই বেটা আমরা বাক করে নিবো। আর আমি কোনো বাক পাবো না। তো সমস্যা নাই, তোমারে বাক দিমু অনেক, তোমার তিনজনে বাক করে নি। সিন্টু যাও ওই এলাকায়। লেগে যাবো। হ্যাঁ যা। আব্বা তাও কমবে, ডিউটিতে যাইতে তাহলে তাড়াতাড়ি কে? যে বেটা দিনের বেলা ডিউটি হাঁটতে আছে আমার একটু আগে আগে যাইতে কইছে নাকি কমে যাই ওষুধটা খাইয়ে, ওষুধ খাইতে ভুলে যাও কা? হ্যাঁ দাও মানে কত করে কইছে আব্বাই রাতে ডিউটি করা লাগবে, তারপরে তুমি বারবার যাইতে আসো। ডিউটি না হলে চলবে আমরা এলাম গরিব মানুষ মগো কি রেস্ট বেলা জীবনে কিছু আছে আমি তো ফুল বেচে ভালোই কামাইতে আছি, হাতে কি মগো সংসার চলবে না? আমার যাওয়ার কি দরকার আছে কও? তুমি কবে না কবে দুর্ঘটনাটা ঘটতে যায়। ডাক্তার কি কইছিল মনে আছে মোর চিকিৎসালয়ে একটা হাত লাগলে যাইতে চিন্তা করিস না হ্যালো হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমি কে? তোমার লাইফ পার্টনার। হ্যাঁ আবার কি? আমি ইভান, ব্যবসা করি এক লগে। আমার নাম্বারটাই সেভ করে রাখো নাই? আরে সোবানাল্লাহ ভুলে গেছি। তাই পরিচয় না দিয়ে লাইফ পার্টনার পার্টনার। আমরা এক লগে ফুলের বেচা কিনা করি না, এটার ইংরেজিতে কয় লাইফ পার্টনার। ও হেই হ্যাঁ লাইফ পার্টনার। কালকে কিন্তু ভালোবাসা দিবস, কালকেও বেশি করে ওই 3000 ফুলাই নেবো। ঠিক আছে। রাহি তো এই শোনো, কও। খাইছো? না খাই নাই। কি রান্না করছো? তরকারি আর হইছে আলু ভর্তা। বাইরে আসো না, হ্যাঁ কা বাইরে যাবো। আগে আসো তারপর কইতেছো। আরে সোবানাল্লাহ এত রাত্রে তুমি এখানে এসকা? এই যে তোমার লেগে হাঁসের মাংস লই আইছি। ব্যাপার স্যাপার লেগে হাঁসের মাংস লেগে এসে। গ্রাম থেকে মামা আইছিল, আমার মায়ে হাঁসের মাংস পাঠাই। আমি ভাবলাম যে তোমার লেগে একটু লই আই। ঠিক আছে, থ্যাংক ইউ লাইফ পার্টনার। কাল দেখা হইব। আচ্ছা যাও। এলাকায় ময় মুরব্বী দেখলে সালাম কালাম করবে। এবার ইয়ে ফুল নেবেন? ফুল তো সুন্দর, ফুলের থেকে তো তোরে ভালো লাগছে বেশ। আচ্ছা ফুল নেবো, সমস্যা না। আর কি কিনি? ও কি কোন? আরে কইলাম না খুব ভালো লাগছে। আচ্ছা ফুল ছাড়া আর কি কি তুই দিতে পার? কানের নিচে ঠাস ঠাস করে দুটো সোফা দিতে পারবো। কান মারা থাপ্পড় মারতে মার চিনো, খালি মার চিনোস তুই? শালিকস করে হ্যাঁ দিমু থাবার। তুই সাহস কত বড়? এক কাম কর, খুব সুপার দেয় সাহস হইছে। এবারে ধর ধরে গোডাউন নিয়ে আসলে পরে তা পরে দেখ মাই। তুই কাটা পুলিশ এই যে
কে তোরা? হ্যাঁ, এলাকায় কি নতুন? এলাকায় পুরাতন, নতুন না। বুঝি নাই, স্যার ভুলে গেছে, মাফ করে দিন। এবারের মধ্যে তোদেরকে মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এলাকায় না দেখি। ওরে আল্লাহ, আম্মে কি সত্যি গোয়েন্দা পুলিশ? আরে না, এই যে পুলিশের মোবাইল, এই পাইলেন কমবে। এটা তো আসার সময় পুরাই পাইছিলাম। আর ওই আইডি কার্ড? এটা হইতেছে নাসিরুর দাম দোকানদার আছে না আইডিকা। ওরে সুবহানাল্লাহ, আম্মে জাম্মে দেখাইছেন, ওরা যদি সত্যি সত্যি ধরে লাইতে। ওরা তো আসি, ওরা কি এত কিছু ধরতে পারতো? তোমার তো দেখি ভালোই সাহস। এই এলাকায় ফুল বিক্রি করতে আইছো কেন? আমগা এলাকায় কি হইছে? নেক্সট টাইম থেকে আমগা এলাকায় ফুল বিক্রি করবা। ঠিক আছে, থ্যাংক ইউ। তুই থ্যাংক ইউ দিলে তুই আমার আরেকটা জিনিস লাগবে। আবার কি করতে হইবে? চল আমরা সিনেমা দেখতে। সিনেমা? এমন ভাবে কইতাছো মনে হয় জীবনে সিনেমায় দেখা হয়। দেখছি তো, হলে গিয়ে দেখা হয়। চলো আজকে রাত্রে আমরা সিনেমা হলে যাই সিনেমা দেখি। সত্যি যে যাবো হানে লাল। ঠিক আছে, আসো। স্যার আপনি আমার বাড়িতে আসছেন স্যার, আমি যে বইতে দেবো স্যার, মাথায় কিছু আসছে। এটা রাখো, অত ব্যস্ত হয়ে রাখো তো। দুদিন থেকে তুমি কাজে যাচ্ছ, তাই খোঁজ খবর নিতে আসো। আমার মালিক আমার দেখতে আসছে, আর কোনো মালিক জীবন সে কিনা জানি না। আরে সবই তো আল্লাহর ইচ্ছে। আচ্ছা, ওই তার তোমার চিকিৎসার জন্য কত টাকার কথা বল? মেলা টাকা স্যার, এত টাকা আমি জীবনে জোগাড় করতে পারবো না। সেটা বলবা। 3 লাখ টাকা। 3 লাখ টাকা? এনো, এখানে 3 লাখের বেশি আছে। ধরো ধরো। এত টাকা আমি জীবনে শোধ দিতে পারবো না স্যার। 14 লাখ তুমি রাখো। এই টাকা আমি তোমার এমনি দিয়ে দেবো। তবে আমি কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে তোমার বাড়িতে আসছি। কি উদ্দেশ্য স্যার? আগে কথাটা তুমি আমার না করবা না। গরিবের কথা দেওয়া না দেওয়াতে একই, আপনার কথা দিতেছি কোন। গত 6 মাস আগে তোমার মেয়ে ভাবনা একটা অ্যাক্সিডেন্টে জীবন বাঁচাইছে। হ্যাঁ জানি তো স্যার। সেই থেকে আমি স্বপ্ন দেখতেছি এই মেয়েরে আমি আমার ঘরের বউ করে নেব। আমার ইশতিয়াকের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, ছেলে ইশতিয়াক একদম ভালো হয়ে গেছে। এখন আগের মতো নাই, একেবারে পুরোপুরি সুস্থ মাসুদ মিয়া। এখন তোমার মেয়ের মতো একটা মেয়ের জীবন সঙ্গিনী হলে আমার ছেলের বাকি জীবনটা ভালো কাটবে। আমি তোমার মেয়ের আমার নিজের মেয়ের মতো পছন্দ। ঠিক আছে স্যার, তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আমি সামনের শুক্রবারই বিয়ের আয়োজন করি। তুমি মেয়ের বইলা প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে স্যার। সিনেমা কেমন লাগলো? ভালোই লাগছে। জীবনের প্রথম ওই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম। যাক, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার লাগে পরিচয়ের পর থেকে মন অনেক ভালো যায়। এগুলো কেমন জানি অনেক সুন্দর লাগবে। আচ্ছা তোমার একটা কথা কই, বল। চিন্টু যেদিন তোমার প্রথম দেখাইছিল সেদিন থেকেই না আমার অনেক ভালো লাগে। আমি তোমারে ভালোবেসে ফেলি। তোমার এনে আমি কি কি স্বপ্ন দেখি, আমরা দুজন মোটরসাইকেলে ঘুরতেছি, কত কি করতেছি। আমার পায়ে আমি আলতা দিয়ে, আর কি দেখ? তুমি শাড়ি পরে আমার সামনে আসছো। আচ্ছা যাই হোক, তুমি তোমার বাপের আমার কথাটা কও না। চলো না আমরা বিয়েটা করে ফেলি। আজ তো রাত্রি কমু। ঠিক আছে, লাও বাড়ি যাই। হ্যাঁ চল। কি আব্বা? না রে মা, ঘুমাই নাই। তুই এত দেরি করলি কা? দেরি হয়েছে। মাগো একটা বড় সুখবর আছে পেলাম। কি খবর আব্বা? মোর চিকিৎসাটা হাতে জোগাড় হয়ে গেছে। ও কি কাউ কেটে দিয়েছে এতগুলো টাকা? কোম্পানির মালিক আইছে লেবার আইয়া মধ্যে টাকা দিয়ে গেছে 3 লাখের বেশি। এতগুলো টাকা এমএমএ দিয়ে দিছে? দেশে তো মানু ভালো, এর লেগে দেশ। আল্লাহ হারি সুস্থ রাখো। ও আর একখান বড় খবর আছে। কি খবর? এর পোলা ইশতিয়াকের লগে আমার বিয়া দিতে চাই। মুই রাজি হইছি। হয় মা, মুই কথা দিয়ে দিছি। এবারে এর তো ভালো মানুষ, আর না করতে পারি না। তা আব্বা হ্যার মতো লোক মানুষ আমার মতো বস্তির মেয়ের কেন হার ঘরে হলো? মানু ভালো হইলে এর কাছে ধনী করে হয় না, বুঝছো? তাছাড়া তুই হের জীবন বাঁচাইছিলি মনে, এর লেগে হের তোরে নিজের মায়ের মতন ভালো পছন্দ হচ্ছে। আব্বা আমি বিয়ে করবো। কি কা মই হের ধরে কথা দিয়ে দিস। মোর শরীরটা তো ভালো না, তোরে কইছিলাম চিকিৎসা করতে দিবে। বুকের মধ্যে খুব ব্যথা হাঁটতে। তুই কি চাও যে মুই চিকিৎসা না হয়ে মুই সুস্থ না হয়ে এটা চাইতে আসো? আসসালামু আলাইকুম ভাবি, ভাবতেছেন ভাবি ডাকছি কেন? বস আমার সব কিছু কইছে, কালকে রাজি হয়েছেন। তিনি তো বস বিয়ের জন্য প্রস্তুতি নিতেছি। সিবেন কই? বস তো নতুন বাসা ভাড়া নিছে আজকে, যেন বাসা সাজাইতেছে। আপনি জানেন না যে আপনার কি ভালোবাসে, শুধু আপনার কথাই কারণ জ্বালা ভালো করে ফেলায়। বস আপনার সেই পরিমাণ ভালোবাসে। আপনার তুমি তোমার লাগে আমার কথা আছে। কও। এখানে না, বকুল দাদা লাও। কি হইছে তোমার এমন দেখাইতাছে? ইভান আমি তোমার ভালোবাসি ঠিক, কিন্তু আমি তোমার বিয়ে করতে পারবো না। কি কইতাছো তুমি এগুলো? হয় ঠিকই কইতে। আবার অপারেশনের লেগে অনেকগুলো টাকা লাগবে। সেই টাকা আবার ফ্যাক্টরির মালিক দিছে, আর কইছে হ্যাঁ পোলা লাগে আমার বিয়ে দিতে। আমি কি করবো কও? কত টাকা? আমি সব টাকা দিব। 3 লাখ। একদিকে আমার আব্বার জীবন, আর একদিকে আমার ভালোবাসা। এই মুহূর্তে আমার আব্বার জীবনটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমারে মাফ করে দিও, তুমি আমারে ভুলে যাইও। দাঁড়ান, কই যাবেন? আমি একটু ভিতরে যাব। ভিতরে যাওয়া যাবে না। আরে বসের ভিতরে যেতে দেন, বসেছেন আর আপনি। ভাই ইস্তিয়াক সাহেবের বাসায় আছে, যেখানে বিয়ে হইতাছে আমি সেইখান থেকে আসছি। আমার জরুরি কথা আছে। তাহলে একজন যাইতে পারবে। একজন যদি তুই বাইরে খাড়া, আমি আইতেছি। হ্যালো হ্যালো ভাবি, এ তোর বস কম বন্ধ না? বস তো আপনার হবু বরের বাসায় ঢুকছে। ও হানি গেছো কা? দেখতেছি বিয়ে ভাঙা যায় কিনা। আপনি কোনো চিন্তা করেন না, যেমন হোক এটা ভাঙবো।
বাবা কি বলতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। স্যার আমি কইতাছি আপনারা যে 3 লাখ টাকা দিয়েছি এই টাকাটা আমি আপনাকে আস্তে আস্তে ফেরত দিয়ে আপনি তাও এই বিয়েটা কইরেন। আমি কি করব না করবো সেটা আমি তোরে জিজ্ঞেস করে করবো? থাম, তুমি আর কোনো কথাই বলো না। আমি একটা 2 টাকার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করো, ওই মেয়ের আশিক দিবানা চলে আসছে, আজকে আমি মারি না। কিসে আপনার আপনার মারছে? না পোলার বাড়িতে কেন গেছিল? এমনি গেছিলাম খোঁজ খবর নিতে। জানো কি খবর পাইছি? তুমি শুনলে অবাক হয়ে যাবা। কি খবর? ওরা তো বড় লোক হওয়ার পরে মনে লাগে কেন বিয়ে ঠিক হয়েছে জানো? কেন? ওই পোলা আছে না সব ধরনের নেশা পানির সাথে জড়িত, ড্রাগ ফি সবকিছু। পড়াশোনাও না মতো করে না, আমারই কইরা 6 বছর জেলেও ছিল। এমন একটা পোলার সাথে কোনো মায়াই তো বিয়ে দিব না। কোনো মায় কি কোনো সময় বিয়ে দিব? আর এই জন্যই তোমার লাগে ওই পোলার বিয়ে ঠিক। তুমি ভাবছে বিয়ে দিয়ে দিলে পোলা ভালো হয়ে যাবে। আমি আমার জীবনের কোনো পড়া করতে আসি না। আমার দ্বারা আমার আব্বার চিকিৎসাটা অনেক জরুরি, আমার কিছুই করা। ভাবনা ইচ্ছা থাকলে না উপায় হয়। চলো না আমরা পালায় যাই। আমি আমার আব্বার রেখে পালাই যাবো? ভাবনা আমি তোমার অনেক ভালোবাসি। কথা কোনো কেন ভাবনা, আমি সত্যি তোমার অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আমার কথা বাদ দাও। তুমি না তোমার জীবনটা নষ্ট করো না। আমার কিছু করার নেই। ও বুঝতে পারছি, বড়লোক বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আইছে, বড়লোক বাড়ি বউ হওয়ার স্বপ্ন দেখছো। ঠিক আছে বুঝতে পারছি, না তুমি এটা করো। থাক অত কিছু আমি বুঝতে চাই না। অনেক বড় হও, ভালো থেকো। বস কত রাগ করে থাকবেন? একটা মায়ের জন্য নিজের জীবনটা নষ্ট করে ফেলবেন? আজকে না ওর বিয়ে, আমি না কোনোভাবেই বিয়েটা আটকাইতে পারলাম না। নানি কই ভাগ্যের লিখন না যায় খন্ড, তো মাইনা নেনবো। আর বস দোকানে ফুল নাই, বলেন ফুল আনতে যাই। না রে, আমার না কোনো কিছুতেই মন বইতেছে না। তুই যা দেখ, আমার এই বিয়ের স্বপ্ন দেখে আপনার আজকে আরেকজনের বিয়ে করতেছে। বস মা মানুষ সব পারে, বলেন আবার গ্রামে ফিরে যাই। না হার মানলে চলবো না, আমি ওই পোলার কাছে আরেকবার যাবো। না বস আপনি আর যায়েন না, আপনার আবার মারবো। শেষ চেষ্টাটা একবার কইরা দেখি। তুই রেডি হয়েছো? হয় আব্বা, তুমি কমবে আসলে? ডাক্তারের দ্বারা গেছিলাম, ডাক্তার কি কইছে? যে ডাক্তার আমার অপারেশন করবে সে নাকি 2 সপ্তাহ পরে আইবি। আব্বা আমার অনেক হ্যাঁ? অপারেশন করতে গিয়ে যদি ভালো না গিয়ে খারাপ কিছু। মাগো এখন যদি খারাপ কিছু হইয়েই যায়, মই যদি মরেও যায়, তাতেও মোর আর কোনো দুঃখ নাই। এ বাড়িতে তোর বিয়ে দিতে আছে, তাতে আমার এখন শান্তিতে মরতে আর তুই চিন্তা করিস না মা, আল্লাহ আছে। আপনার যায় না স্যার, মায়ের জীবনটা নষ্ট করে না। বাবা হটকে এখান থেকে যাই, খুনি যাইতে বলো, নাইলে কিন্তু কাহিনী হয়ে যাবে। আমি বলতেছি ওকে এত পিটান পিটাইছি গতকাল, তারপরও শিক্ষা হয় নাই। তুই যা। আমি আপনার হাত জোর করে কইতাছি, আপনাকে অনুরোধ করতে, মায়ের জীবনটা নষ্ট করে এই মায়ের জীবনটা নষ্ট করে না স্যার। চল এই গাড়ি চালো। না আমি যেতে দেবো না। না এই গাড়ি ওর উপর দিয়ে তুলে দাও। আমি ঠিকই বলতেছি, ওর সামনে আসলে ও এমনি এমনি সরে যাবে। আপনারা জানেন না, আমি কোনোভাবে এই গাড়ি যাইতে দেবো না। উঠাও। আহ! তার মানে তোমার এই দুর্ঘটনা ওই ইস্তেকের জন্যই হয়েছে? হ্যাঁ আমি না সেদিন পারি নাই বাধা দিতে। তো আমি অন্তত মনে করছিলাম যে তুমি এই বিয়েটা করবা না। আমি অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলাম, তারপর যখন হাসপাতাল থেকে ফিরে আসি তখন জানতে পারি যে তুমি এই বিয়েটা কইরা ফেলাইছো। বিশ্বাস করো আমি না কোনো সময় ভাবি নাই যে তুমি এই বিয়েটা কর। বড়লোক বাড়ির বউ হয়ে গেছো, অনেক ভালো আছো, সুখে আছো। আমি তোমার এই জায়গায় রোজ খুঁজতে আসতাম, তোমার নাম্বার বন্ধ, চিন্টুর নাম্বার বন্ধ, আমি পারি না এই যোগাযোগ করতে। দাঁড়াও, তুমি একবারও জানতে চাইলে না আমি কেমন আছি? আমি কেন তোমাকে রোজ খুঁজতে আসতাম? ভালো নাই তুমি? না আমি ভালো নেই, আমি ভালো থাকলে তোমাকে খুঁজতে আসতাম না। আমি হয়তো ওই বাড়িতে ভালো খাওয়া দাওয়া পাচ্ছি, কিন্তু কোনো মানসিক শান্তি নেই। আমি আমার আগের সেই প্রাণচঞ্চল দিনে ফিরে যেতে চাইবা। আমি যদি সবকিছু ছেড়ে তোমার কাছে আসি, তুমি কি আমাকে গ্রহণ করবে না? এই হয় না ভাবনা, তোমার স্বামী আছে, সংসার আছে, এটা অন্যায়। তোমার কে বলছে আমার স্বামী আছে, সংসার আছে? মানে বিয়ের আগে ওর বাবা আমার আব্বারে বলছিল ও নাকি ভালো হয়ে গেছে, কিন্তু সংসারে গিয়ে দেখি রোজ মাতলামি করতো, বাসায় ফিরতো না, মারামারি করতো, অনেক নেশা করতো। একবার তো জোর করে ওর বাবা রিয়াভেও পাঠিয়েছে, কিন্তু রিয়াভ থেকে ফিরে এসে নিজের বাবারই খুন করছে। এখন সে জেল। কি কইতাছো তুমি এইগুলো? সত্যি? সত্যি। আমি তোমার সাথে বাঁচতে চাই, আমি আগের মতো আবার সুন্দর করে বাঁচতে চাই। আমাকে গ্রহণ করবা না? আমি এখন পঙ্গু, আমারে শুধু শুধু তোমার বোঝা বানাইবা। ভালোবাসার মানুষ কখনো বোঝা হয় না। আমি তোমার সাথে থাকলে আমি নিজের অপরাধী কম মনে করব। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি। আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। প্রতিটি ভালোবাসাই